হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে। যে ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আগে। ডিমগুলা ভেঙে নিয়েছি, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আর একটু বেটে রাখা মশলা দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব একসাথে দিয়ে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন ডিমটা ভেজে নিব তেলের উপর দিয়ে। ডিমটাকে ছোট ছোট করে কেটে নিব। ভাজি করা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম, জিরা দিলাম, এখন কফি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজি করে নিব। সুন্দর করে ভাজি করে নেবেন। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। এখন এর ভিতরে জিরে, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু জলের সাথে গুলিয়ে। হালকা একটু জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। যে যেমন খান সেই পরিমাণে দিবেন। সুন্দর করে কষিয়ে নেবেন মশলাটাকে। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা খাইতেও তত সুন্দর লাগবে। আপনাদের বাসায় যদি একটু টমেটো থাকে তো টমেটো অ্যাড করতে পারেন এর সাথে, তাহলে বেশি মজা লাগবে খাইতে। যে মশলা কষানো শেষ, এখন এর ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা একটু কষিয়ে নেবেন মশলার সাথে। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
হালকা একটু হলুদ দিয়ে দিলাম। ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। মাঝে মাঝে একটু নাড়িয়ে নেবেন। ঝোলটা শুকিয়ে এসেছে, এখন গরম মশলা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম। হাঁসের ডিম যেহেতু, হাঁসের ডিম ভুনাটা একটু মিষ্টি হলে ভালো লাগে খাইতে। শেষ পর্যায়ে রান্নাটা এখন নামিয়ে নিয়েছি, চুলা অফ করে দিয়েছি। যে তৈরি আমার রান্না। সবাই একবার ট্রাই করেন। সকলে ভালো থাকবেন।